দুই একদিন আগে এখানে কম্বল বিতরণ করা হয়েছিল। কম্বল কেউ নিয়েছো? কম্বল বিতরণই হয়নি, তাই এখন যেটা শুনলাম যে বাড়ি বাড়ি গিয়ে লোকের পায়ে হাতে ধরে কম্বল দিচ্ছে, তাও মানুষ নিচ্ছে না। যে কম্বল নিয়ে যারা এক আধজন নিয়েছে সেরকমও খবর আছে, তাদের গায়ে ফুটতেছে, কম্বলও যে ঘুম আসে না তাদের। তারা আবার চিন্তা ভাবনা করছে, ওই জন্য গ্রামবাসীরা যা সেই পয়সা তুলে এই জায়গাটা পবিত্র করে ধুয়ে আবার যা সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে রাতে। কিসের জন্য গোলাপ পানি ছড়াচ্ছে? কালকে টিএমসি মিটিং হয়েছিল, জায়গাটা না ফাঁকা গেছে, তাই জন্য পবিত্র করার জন্য গোলাপ পানি ছড়াচ্ছে। দুই একদিন আগে এখানে কম্বল বিতরণ করা হয়েছিল। কম্বল কেউ নিয়েছো? কম্বল বিতরণই হয়নি, তাই এখন যেটা শুনলাম যে বাড়ি বাড়ি গিয়ে লোকের পায়ে হাতে ধরে কম্বল দিচ্ছে, তাও মানুষ নিচ্ছে না। যে কম্বল নিয়ে যারা এক আধজন নিয়েছে সেরকমও খবর আছে, তাদের গায়ে ফুটতেছে, কম্বলও যে ঘুম আসে না তাদের। তা ওই জন্যই আর গ্রামবাসী এখানে খুব অপবিত্র হয়ে গিয়েছে। গ্রামবাসী মা বোনেরা বাচ্চা কাচ্চারা গোলাপ পানি দিয়ে জায়গাটা ধুয়ে এরা চিন্তা ভাবনা করছে, সবাই নিজের নিজের পাড়া থেকে চাঁদা দিয়ে এই জায়গায় রান্না করে গরিব মানুষ সবাই খাবে। শাসক দল বিলি করেছিল না, একদম বাস্তবে বলছি। শুনলাম 500 জন, তো 500 জন কি 5 জন আমি সঠিক জানিনি। তো এই মুহূর্তে বিলি হয়নি, প্রত্যেক বুথে বুথে গিয়ে ঘুরছে, মানুষ বলছে যে কম্বলে আমাদের ঘুম আসে না, এক আধজন চালিয়েছে। তারা আবার চিন্তা ভাবনা করছে, ওই জন্য গ্রামবাসীরা যা সেই পয়সা তুলে এই জায়গাটা পবিত্র করে ধুয়ে আবার যা সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে রাত্রেবেলা। এবং যে ভাঙড়ে 10টা দিন রক্তদান শিবির করলো, রাহুল সাহেব বলেছে যে নওশাদ ভাঙড়ের রক্তের ব্যবসা করছে, কি বলবেন আপনি? একটা জেলা পরিষদের আমি নওশাদ সিদ্দিকী ভাইজান রক্ত বিক্রি করছে প্রমাণ দেন, চলো আমি কথার খাতির ধরিলাম বিক্রি করছে। মনে রক্ত দিবি তো? নওশাদ সিদ্দিকী ভাইজান রক্ত বিক্রি করতেছে, দিবি তো রক্ত? দিবি তো? বিক্রি হবে। হ্যাঁ, তাহলে মানুষ যদি চায় বিক্রি করে, বলছে আমাদের রক্ত বিক্রি করবো, তাহলে আমার জিনিস আমি যদি বিক্রি করি, এরা দেয় বিক্রি করি, তাহলে যদি আইনের পদ যদি অত মাথা মোটার মতন বলে কাজ হবে না। যদি আইন রক্ত বিক্রি করা কতটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ, যদি সেরকম দম থাকে কোর্টে গিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে দেখা। এই পাগল খেবাদের মতন কথা বললে হবে না বেকার ফালতু। তারপরেও কি ভাঙড়ে আইএসএফ থাকবে? আবার কিছু কিছু ছকাত মোল্লা বলছেন যে ভাঙড় থেকে আইএসএফ মুছে যাবে, সামনে লোকসভায় এরকম ইঙ্গিত দিচ্ছে। এটা প্রথম জেনে রাখা দরকার, এটা ভাঙড়, অন্য কোথাও না। আইএসএফ এখান থেকে মুছতে গেলে তার মায়ের নামই মুছে যাবে ভাঙড় থেকে, এটাই।